হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি ক্লাস 4-এর দ্বিতীয় টেস্টের প্রশ্নপত্র, যেটা তোমরা করে গেলে অনেকটাই আসার সম্ভাবনা। চলো, ক্লাস 4-এর ইংলিশ। এখানে আছে রাইট ট্রু ফর and false statements in the given box. True or false করতে হবে। A. Oppu went to see a football match. অপু গিয়েছিল ফুটবল ম্যাচ দেখতে। এটা হবে ফলস, মিথ্যা। নাম্বার বি, দ্য সুন্দরবনস ইজ in the north of Bengal. সুন্দরবন আমাদের বাংলার উত্তরে অবস্থিত। এটা একদম ভুল, এটা হবে ফলস। নাম্বার সি, সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট। সুবল এবং মাদলের একটি বোট ছিল। এটা একদম সত্য, ট্রু। নাম্বার ডি, হি লাভড স্বদেশ ডিয়ারলি। তিনি স্বদেশকে খুব ভালোবাসতেন, সত্য, ট্রু। চলো নাম্বার 2, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামে আছে আর বি কলামে আছে, এগুলো ম্যাচ করব আমরা। কিং, কিং মানে রাজা, কিংয়ের সাথে ম্যাচ হবে কুইন, কুইন মানে রানী। বি, ফাদার, ফাদারের সাথে মাদার, বাবা মা। গোস, জেন্ডার মানে রাজহাঁস। মেরি, মেরির সাথে হর্স মানে ঘোড়ার আর মেরি, এই দুটো মিলে গেছে। চলো নাম্বার 3, fill in the blanks with words from the text. লেখাটি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। কি আছে? বাড়ি মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। বাড়ি মিয়া একটি অদ্ভুত জীব। এই শূন্যস্থান হবে স্ট্রেঞ্জ। তোমরা বানানটা ঠিকঠাক দেখে নাও এবং লিখে নাও। STRANGE, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। চলো পরের প্রশ্নে যাই আমরা। এই প্রশ্নগুলো করলে অনেকটাই আশাবাদী আমি আসার সম্ভাবনা। তোমরা এই প্রশ্নপত্রগুলো তৈরি করে যাবে, দেখবে অনেকটাই এসে গিয়েছে প্রশ্নে। নাম্বার বি, ইট ওয়াজ এ বিজি মুভিং ইন এ রেলওয়ে স্টেশন। এখানে শূন্যস্থান পূরণে বিজি মুভিং হবে, যেহেতু ইহা ছিল একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন। নাম্বার সি, দ্য ওয়ে আপ দ্য হিল ওয়াজ ড্যাশ। ড্যাশে হবে আনইভেন, তার মানে পাহাড়ে ওঠার পথটা ছিল আনইভেন, অসমতল। নাম্বার ডি, আই ড্যাশ ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক। আই এখানে হবে অ্যাম্বলেড, আই অ্যাম্বলেড ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক। আমি নদীর ধারে নেমে গেলাম, আমি বার্নিক নদীর ধারে নেমে গেলাম। 4 নম্বর প্রশ্ন আছে,
আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আন্ডারলাইন করতে হবে অ্যাডজেক্টিভগুলো। এতে আছে দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো। তার মানে দ্য ওয়ার্ম সান উষ্ণ রোদে মেল্টেড দ্য স্নো তুষার গলে গেছে। এখানে হবে অ্যাডজেক্টিভ ওয়ার্ম। ওয়ার্মের নিচে দাগ দিয়ে দাও, আন্ডারলাইন করে দাও। নাম্বার বি, লাউড মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স। জোরে মিউজিক বা জোরে গান আপনার কানের বা হার্টের ক্ষতি হতে পারে। সো এখানে হবে অ্যাডজেক্টিভ লাউড, আন্ডারলাইন করো লাউডের নিচে। নাম্বার সি, দ্য লিটল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার। মানে ছোট্ট ছেলেটি মেলায় হারিয়ে গিয়েছিল। এখানে হবে লিটিল, লিটিল মানে ছোট্ট, অ্যাডজেক্টিভ লিটিল। নাম্বার ডি, এ স্ট্রং উইন্ড বিলো ফ্রম দ্য ওয়েস্ট। একটি শক্তিশালী বাতাস পশ্চিম দিক থেকে বইছিল। আন্ডারলাইন দেও, অ্যাডজেক্টিভ স্ট্রং হবে। অ্যাডজেক্টিভ স্ট্রং, স্ট্রং এর নিচে আন্ডারলাইন করো। ঠিক আছে, চলো 5 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। এ, শামীম ড্যাশ ব্র্যাকেটে দেওয়া থাকবে ড্র এ পিকচার। এখানে লিখতে হবে শামীম ইজ ড্রয়িং এ পিকচার, মানে শামীম একটা ছবি আঁকছিল। নাম্বার বি, দ্য বয় ড্যাশ ক্লাইম্ব এ রক। মানে একটি ছেলে আরোহণ করছিল পাথরে বা পাথরে চড়ছিল। এখানে হবে দ্য বয় ইজ ক্লাইম্বিং, ড্যাশে হবে ইজ ক্লাইম্বিং। নাম্বার সি, আই ড্যাশ টক টু মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। তার শূন্যস্থানে হবে আই অ্যাম টকিং। নাম্বার ডি, দে ড্যাশ ক্রস দ্য ডেজার্ট। তারা মরুভূমি পার হচ্ছে। এখানে শূন্যস্থানে হবে দে আর ক্রসিং। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। সব প্রশ্নগুলো আমি নিজে বানিয়েছি, তোমরা দেখো কেমন হয়। নাম্বার 6, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। ভিক্টোরি, ভিক্টোরি দিয়ে করো উই ফিল হ্যাপি আফটার দ্য ভিক্টোরি। একটা সহজ আমি লিখে দিয়েছি, এটাই তোমরা করবে। মানে উই ফিল হ্যাপি আফটার দ্য ভিক্টোরি, আমরা জয়ের পর অনেক খুশি অনুভব করি। ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গল। টাইগার লিভ ইন দ্য ফরেস্ট, এটা আমরা সবাই জানি, বাঘ বনে বাস করে, তাই না? চলো 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। কোশ্চেনগুলোর প্রশ্ন উত্তর করো। এ, হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান। সে কেন দৌড়তে থাকলো? উত্তর হবে হি কন্টিনিউড to run because he had a long way to go.
সে দৌড়েতে থাকে কারণ তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। নাম্বার বি, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে? হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে মানে বাঘটি কেন পালিয়ে গেল? উত্তর হবে দ্য টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে বিকজ দ্য টু ব্রাদার্স স্টুড লাইক স্ট্যাচু। দুই ভাই মূর্তির মতো দাঁড়িয়ে থাকায় বাঘটি দেখে দৌড়ে পালিয়ে গেল। নাম্বার সি, হু ওন দ্য ম্যাচ ফর আপুস টিম? অপুর দলে কে জিতেছে? উত্তর হবে অপু ওন দ্য ম্যাচ ফর হিজ টিম। অপু তার দলের হয়ে ম্যাচটি জিতেছে। নাম্বার ডি, হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার? ঝিনুক এবং হুইচ মেট্রো স্টেশন ঝিনুক অ্যান্ড ফেয়ারি এন্টার? ঝিনুক এবং এরা কোন মেট্রো স্টেশনে প্রবেশ করেছিল? উত্তর হবে ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার দ্য এক্সপ্ল্যানেড মেট্রো স্টেশন। ঝিনুক এবং ফেয়ারি মেট্রো স্টেশনে প্রবেশ করেছিল। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে তৈরি করে যাবে। চলো আজকে এই পর্যন্ত।